আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আর একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে সবথেকে অবহেলিত 5 জন পেস বোলার, যে বোলারগুলো দুর্দান্ত পারফরমেন্স করা সত্ত্বেও এখন আর স্কোয়াডে জায়গা হয় না তাদের। তো চলুন এক নজরে দেখে নিই কোন 5 জন বোলার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে সবথেকে দুর্ভাগ্য বোলার। এই লিস্টের 5 নম্বর পজিশনে আছেন আল আমিন হুসাইন। 31 বয়সী এই পেসার বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে একজন অবহেলিত ক্রিকেটার বলা হয়, যে কিনা টেস্ট ম্যাচে মাত্র 7 ম্যাচ খেলে তিনি 9টি উইকেট শিকার করেছেন। তার পাশাপাশি ওডিআই ক্রিকেটে তিনি 15টি ম্যাচ খেলে 22টি উইকেট শিকার করেছেন। ওডিআই ক্রিকেটে তার বেস্ট বোলিং হচ্ছে 51 রান দিয়ে 4 উইকেট। তার পাশাপাশি টি-20 ক্রিকেটেও তিনি 31টি ম্যাচ খেলে 43টি উইকেট শিকার করেছেন, যেখানে তার বেস্ট বোলিং হচ্ছে মাত্র 20 রান দিয়ে 4 উইকেট। এত দুর্দান্ত পারফরমেন্স করা সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট একাদশে এখন আর জায়গা হয় না এই আল আমিন হুসাইনের। এই লিস্টের 4 নম্বর পজিশনে আছেন আবু জাহেদ। বাংলাদেশি একজন উন্নত মানের পেসার ছিলেন এই আবু জাহেদ। 31 বয়সী এই ক্রিকেটারকে বেশি ম্যাচ খেলার সুযোগই দেওয়া হয়নি। টেস্ট ক্রিকেটে মাত্র 13টি ম্যাচ খেলেছেন, তার পরিবর্তে তিনি 30টি উইকেট শিকার করেছেন। এবং ওয়ানডে ক্রিকেটে তিনি মাত্র 2টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, সেখানে 5টি উইকেট শিকার করেছিল। তার পাশাপাশি টি-20 ক্রিকেটে তিনি মাত্র 3টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, সেই 3টি ম্যাচ খেলে তিনি 4টি উইকেট শিকার করেছিল। খুব কম ম্যাচই খেলেছিল এই আবু জাহেদ। আবু জাহেদকে অতিরিক্ত ম্যাচ খেলার কোনো সুযোগই দেয়নি এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে একজন হতভাগ্য বোলার বলা হয় এই আবু জাহেদ রাহিকে। এই লিস্টের 3 নম্বর পজিশনে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। সুযোগ দিয়েও যেন দেওয়া হয় না এই মোহাম্মদ সাইফুদ্দিনকে। বহুদিন পর জিম্বাবুয়ে সিরিজে তাকে দেখা গিয়েছিল, কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করা সত্ত্বেও বাংলাদেশ একাদশে আর পরিবর্তিতে আর নেওয়া হয়নি এই মোহাম্মদ সাইফুদ্দিনকে। মোহাম্মদ সাইফুদ্দিন একজন বোলিং অলরাউন্ডার, পেস বোলিং করে থাকেন, তার পাশাপাশি তিনি দুর্দান্ত ব্যাটিংও করে থাকেন। ওয়ানডে ক্রিকেটে তিনি 29টি ম্যাচ খেলে 41টি উইকেট শিকার করেছেন। এবং টেস্ট ক্রিকেটে মোহাম্মদ সাইফুদ্দিনকে এখন পর্যন্ত মাঠে দেখাই যায়নি। এত দুর্দান্ত পারফরমেন্স করা সত্ত্বেও বাংলাদেশ স্কোয়াডে এখন আর জায়গা মিলে না এই মোহাম্মদ সাইফুদ্দিনের। এই লিস্টে 2 নম্বর পজিশনে আছেন শফিউল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে একজন দুর্দান্ত বোলার ছিলেন এই শফিউল ইসলাম। যখন বাংলাদেশ ক্রিকেটে হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এসব বোলার যখন ছিল না, তখন বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে একজন দুর্দান্ত বোলার ছিলেন এই শফিউল ইসলাম। টেস্ট ক্রিকেটে তিনি 11টি ম্যাচ খেলে 17টি উইকেট শিকার করেছেন। এবং ওডিআই ক্রিকেটে তিনি 60টি ম্যাচ খেলে 70টি উইকেট শিকার করেছেন, যেখানে তার বেস্ট বোলিং হচ্ছে মাত্র 21 রান দিয়ে 4 উইকেট। তার পাশাপাশি টি-20 ক্রিকেটে তিনি 20টি ম্যাচ খেলে 20টি উইকেট শিকার করেছেন। দুর্দান্ত পারফরমেন্স করা সত্ত্বেও এখন আর বাংলাদেশ স্কোয়াডে জায়গা মিলে না এই শফিউল ইসলামের। এই লিস্টের 1 নম্বর পজিশনে আছেন রুবেল হোসাইন। 34 বয়সী এই ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে সবথেকে দুর্ভাগ্য বোলার বলা হয়, যেখানে তিনি একাধিক পারফরমেন্স করা সত্ত্বেও বাংলাদেশ স্কোয়াডে এখন আর জায়গা মিলে না তার। টেস্ট ক্রিকেটে তিনি 27টি ম্যাচ খেলে 36টি উইকেট শিকার করেছেন। ওডিআই ক্রিকেটে তিনি 104টি ম্যাচ খেলে 129টি উইকেট শিকার করেছেন, যেখানে তার বেস্ট বোলিং হচ্ছে মাত্র 26 রান দিয়ে 6 উইকেট। টি-20 ক্রিকেটে তিনি 28টি ম্যাচ খেলে 28টি উইকেট শিকার করেছেন। এবং বাংলাদেশ ক্রিকেট টিমকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালও তুলে দিয়েছিলেন এই রুবেল হোসেন। এত একাধিক পারফরমেন্স করা সত্ত্বেও বাংলাদেশ স্কোয়াডে এখন আর জায়গা মিলে না এই রুবেল হোসেনের। তো ভিউয়ার্স, এই 5 জন বোলারদের মধ্যে কোন বোলারকে আপনাদের কাছে সবথেকে বেশি দুর্ভাগ্যবান মনে হয় অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।